কর্মকাণ্ড এবং যে কারণে আমরা দীর্ঘ 30 বছর অতিক্রম করে এখনো সামাজিক দায়িত্ব দায়বদ্ধতাকে মাথায় নিয়ে আমরা এই কাজটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং আপনাদেরকে বলেছিলাম যে আমার মা 2011 সালে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল এবং সেদিন থেকে আমি বাড়িতে একটা রক্তদান শিবির পরিচালনা করি। অনেকেই জানেন 31শে জানুয়ারি সেই রক্তদান শিবির দীর্ঘ 2011 সালের পর থেকে এবছর 15তম রক্তদান শিবির সংগঠিত করেছে। তাই এটা সকলের সহযোগিতাকে পাবে। তাই বলবো শেষ পর্যায়ে অনুষ্ঠানে যারা আছেন কিছু তো অসুবিধা থাকবে, কারণ সবাই সব কাজে থাকবে না। রক্তদান উৎসবের ক্ষেত্রেও আমি দেখেছি রক্তের কার্ড নিয়ে যান, কিন্তু রক্তদান শিবিরের সময় তারা 5 মিনিট এসে দাঁড়ানোর সময় পায়। এটা সমাজের একটা ব্যাধি। এবং অনেকে আছেন শুধু বলবেন কাজ করবেন না, এটাও আছে। অনেক অসুবিধা আছে, কিন্তু সেই অসুবিধার মাঝখানে দাঁড়িয়েও আমরা আমাদের এই কাজটা করবার চেষ্টা করছি আপনাদের সকলের সহযোগিতা বাধ্য করে। যারা আছেন সবাই মিলে তারা মনে করছেন যে এটা আমার সামাজিক দায়িত্ব দায়বদ্ধতা। তাই আজকে বিহঙ্গর মতন যারা এসছেন, বিহঙ্গর অনেকেই আছেন, কিন্তু কিছু কতিপয় তারা আজকে এখানে এসছেন। এই স্কুলের অনেক ছাত্রছাত্রীরা কিছু আছে, প্রধান শিক্ষককে বলেছিলাম, কিন্তু অনেকেই এটা মনে করেন যে ছাত্র অভিভাবক। কারণ আমি মনে করি যে দুটো মিনিট সময় দিচ্ছি যে অভিভাবকদেরও একটা দায়িত্ব আছে। মানে এই শুধুমাত্র কোনো একটা সেকশনকে দায়িত্ব মানে ভুল দিয়ে করলে হবে না, সামগ্রিক মানে অভিভাবকের অনেক। কারণ আজকের দিনে আমি দেখেছি রক্তদান শিবিরের ক্ষেত্রে মা বা ছেলেকে টেনে রাখছে, না না যাবি না, রক্ত দিবি না। তাহলে সেক্ষেত্রে তো এই কর্মকাণ্ড কোনোভাবে সফলতা। এই কারণে আজকের এই সমাজে আমরা স্বামী বিবেকানন্দের মতন মাকে আমরা দেখি না। এরকম মায়েদের আজকের ভূমিকা খুবই, মায়েদের ভূমিকা আজকের সমাজ ব্যবস্থায় খুবই, আমি কাউকে কটাক্ষ করছি না, কিন্তু মায়েরা এই কাজটা কিন্তু অনেকটা পিছিয়ে দিচ্ছে। যে কারণে এই সামাজিক এই কাজকর্মগুলো করতে গিয়ে অনেকটা আমরা পিছিয়ে যাচ্ছি। যাই হোক, সকলকে আমি অভিনন্দন। বিশেষ করে স্যার তার দীর্ঘ অভিজ্ঞতার কথা বললেন। স্কুলে যারা প্রধান শিক্ষক থেকে শুরু করে শিক্ষক, তারা সহযোগিতায় আমরা এই কর্মকাণ্ডটা প্রতি বছর চেষ্টা করি পরিচালনা করবার। কারণ এই মুহূর্তে আমিও খুব কর্মব্যস্ততার মধ্যে আমার জীবন কাটছে এবং আমি একদমই সময় পাই না বলতে গেলে। আমি গতকাল পরশুদিন রাত্রিবেলা ফিরেছি বাড়িতে, এই মুহূর্তে আমার থাকা হয় না। আমি তারপরে স্যারের সঙ্গে কথা বলে এই কর্মকাণ্ডটা করেছি। তাই কর্মকাণ্ডেও কিছুটা ঘাটতি আছে, সময় মতন আমরা পরিচালনা করতে পারি না। কারণ ঠিক মতন সবাই এসেও উপস্থিত হয় না। যাকে বলবো 11টা সে আসবে 12টা, এরকম একটা আছে আমাদের মধ্যে। এটা আছে ও 11টা বলেছে বলে 12টা 12:30 যে আমাদের সংগঠনের যারা মেম্বার 2-4 জন ছেলে আসলে তারা চলে যাবে কোন ভাবে, এর মধ্যে দিয়ে এই কাজটা করতে হচ্ছে। তাই অনেক অসুবিধা আছে। সামনে নারী দিবস 8ই মার্চ, বিশ্ব নারী দিবস। আমরা চেষ্টা করি, কারণ আমি মনে করি মায়েদেরকে যদি সম্মান, নারী শক্তিটাকে যদি আমরা সম্মান না দিতে পারি, সেই সমাজ কোনোদিন অগ্রগামী হতে পারে না। এবং সেই বিশ্বাসকে সামনে রেখে আমি প্রতি বছর গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন। নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার বাবলু সরকার মহাশয়ের মনের কথা আপনারা শুনতে পাচ্ছেন। তার আক্ষেপ, তার আবেদন আপনারা শুনতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে। নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার বাবলু সরকারের বক্তব্য, মনের কথা আপনারা শুনতে পাচ্ছেন। গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল। সমাজের তাই আমি সেই জায়গায় ভাবনা রেখে আমি মনে করি সেই মায়েদেরকে সম্মান দেওয়া উচিত। কাকিমা পরিবারের যারা আছে, যারা অনেক ত্যাগের মধ্যে দিয়ে সংসার পরিচালনা করছে, তাদেরকে সম্মান দেওয়া উচিত। এবং সেই জায়গায় 8ই মার্চ আমরা এটা পরিচালনা করব। আপনাদের সকলের কাছে এই আহ্বান জানিয়ে আমি এই মুহূর্তে নৈহাটি উৎসব দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে উপাধি আমরা সবাই মিলে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আমরা আমাদের আজকে এই অনুষ্ঠানে পরিসমাপ্তি। আপনারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে। নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটি কর্ণধার বাবলু সরকার মহাশয়ের মনের কথা আপনারা শুনতে পারলেন। আসলে সময় খুব কম, আমাদের কাজের মধ্যে দিতে হবে, তাই আমরা
সরাসরি চলে যাচ্ছি। নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটি এবং বাবুদাকে ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য, এবং আমার এই বিদ্যালয় খুব কাছের বিদ্যালয় দেশবন্ধু হাই স্কুল, এদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান, ছোট্ট একটা অনুষ্ঠান, 21-এর চিন্তা। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। কবেকার পাঠশালায় পড়া মন্ত্রের মতো সেই সুর, সুর নয়, স্মৃতির মধু ভাণ্ডার। সেই আমার দেশ, মাঠ, বন, নদী, আমার দেশের জারি সারি, ভাটিয়ালি, মসজিদি, আরো কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ, আমার মায়ের গাওয়া কত গানের কলি। বিন্নি ধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ, কয়েকটি পাখির গান শেষ না হতে তারা ঝরে গেল, পড়ে গেল মাটিতে। সেই শোকে কাল বৈশাখের ঝড় উঠলো আকাশে, মাঠ কাঁপলো, ঘাট কাঁপলো, বাট কাঁপলো, হাট কাঁপলো, বন কাঁপলো, মন কাঁপলো। ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর। তাই তো আজ দেখো এ মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা, যিনি বাংলা ভাষায় কথা বলতে বড় ভালোবাসেন। কথায় কথায় কত কথা, কত রূপ কথা, আর ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়ান।
যিনি এখনো এ মিছিলে গুনগুন করে গাইতে পারেন, পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সাগরে ফুটিল, রাখাল গরুর পাল লইয়া যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। আপনারা দেখছেন গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে প্রোগ্রাম চলছে। 21শে ফেব্রুয়ারি প্রোগ্রাম চলছে, আপনারা দেখছেন গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখছেন। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এরকম মূল্যবান সব প্রোগ্রাম দেখার জন্যে আপনারা দেখতে থাকুন। এত দিনের পরেও তোমায় আমায় ভাবায়, একুশ আমার শিরায় শিরায়, একুশ চোখের জলে, দুই বাংলার জোয়ার ভাটা একুশ ভেসে চলে, একুশ যদি আবার আসে আবার তুফান তোলে, আমার আবেগ সানিয়ে রাখি শহীদ হব বলে, একুশ যদি আবার আসে আবার তুফান তোলে, আমার আবেগ সানিয়ে রাখি শহীদ হব বলে, আমার আবেগ সানিয়ে রাখি শহীদ হব বলে। 21 কি মা? 21 একটা পাখির জন্মদিন। পাখি, ওর কি নাম, কি রং? ওর নাম বাংলা ভাষা, আর ওর আগুন রং। ও কোথায় থাকে? তোমার আমার আমাদের বুকের মধ্যে থাকে। আমার বুকেও আছে, আছে তো। ইস, ওর কষ্ট হয় না, উঠতে ইচ্ছা হয় না? ওরে তো, এই যে আমি কথা বলছি তোমার দিকে উড়ে যাচ্ছে, আর তুমি কথা বলছো আমার দিকে উড়ে আসছে। কোথায়? দেখতে পাচ্ছি না তো। এই যে তুমি নিঃশ্বাস নিচ্ছ, নিঃশ্বাসকে দেখতে পাচ্ছ? পাচ্ছি না তো। ও কি নিঃশ্বাসের মতো না? এতক্ষণে ঠিক বুঝেছ। ও বুকের মধ্যে কোথায় থাকে? আমার বুকে কান পাতো, আমার বুকে কান পাতো। কিছু শুনতে পাচ্ছ? পাচ্ছি তো। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ, এই শব্দটাই ওই পাখির বাসা। শুধু দর্শক, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষাকে পেয়েছি, সেই ভাষাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। ভাষার শুদ্ধ উচ্চারণের মাধ্যমে আমরা এর মান রক্ষা করতে পারি, তবে এই শহীদদের আত্মার শান্তি পাবে। আপনাদের সবাইকে আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আমাদের একটি শেষ গান আমরা দিয়ে শেষ করছি। সবাই একসঙ্গে গাইতে পারে, এখন সবাই গেয়েছে সেই গানকে, আমরা একটু অন্যভাবে গাইছি।
5 মিনিট। আচ্ছা ঠিক আছে, আপনি একটু বসুন। আমরা এরপরে একটু বক্তাদের একটা সঙ্গীত 21শে ফেব্রুয়ারি তারপরে আমরা প্রোগ্রাম শেষের দিকে আর আমি আপনারা প্রোগ্রাম দেখছেন গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে। আরে আর 5 মিনিট আছে, বসেন। আচ্ছা মানে টাইমের ব্যাপার ঠিক আছে। লেট করে যাবে তাড়াতাড়ি দাঁড়াও 11টার সময় না ক্ষমা চাইলে হবে না, তুমি থাকো। গৌতমের ওখানে যাবা, গৌতম মাস্তের ওখানে যাবা স্কুলে। যাও। ঠিক আছে যাও। বাংলাদেশের মায়ের ভাষা, বাংলাদেশের প্রাণ, এই ভাষাতে গাইব মোরা বাংলা ভাষার গান। বাংলাদেশ মায়ের ভাষা, বাংলাদেশের প্রাণ, এই ভাষাতে গাইব মোরা বাংলা মায়ের গান। বাংলা তুমি পূজ্য দিলে ভালোবাসা, কণ্ঠে মোদের ধরিয়ে দিলে তোমার মধুর ভাষা। মাগো তুমি পূজ্য করে দিলে ভালোবাসা, কণ্ঠে মোদের ধরিয়ে দিলে তোমার ভালোবাসা। তোমার কোলে রবি ঠাকুর কাজী নজরুল, বিশ্বমাঝে খোদাই তারা বাংলা ভাষার গুণ। ওরা বাংলা মায়ের তামাল ছেলে, বাংলা মায়ের তামাল ছেলে, রাখবো তোমার মান। বাংলা মোদের মায়ের ভাষা, গাইব বাংলায় গান। বুকের মাঝে শিশু ঘুমায় মাগো তোমার গানে, মনের ভাষা ভরিয়ে তোলো আলোরে জোয়ার প্রাণে। তোমার ভাষা ভালোবাসার বন্যা হয়ে যায়, দুর্জনেরা যদি তোমার ভাষায় ভাষায়, তবে রক্ত দেব সইব না মা তোমার অপমান। বাংলা মায়ের বাংলা ভাষা, বাংলায় আমার প্রাণ। বাংলা মোদের মায়ের ভাষা, বাংলা মোদের প্রাণ, এই ভাষাতে গাইব মোরা বাংলা ভাষার গান। বাংলা মোদের মায়ের ভাষা, বাংলা মোদের প্রাণ, এই ভাষাতে গাইব মোরা বাংলা ভাষার গান। আমরা বক্তাদি এই যে আমি একটু না। বলবো, এবার আমার একটু বলতে দাও। হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে না ওখান থেকে বলবো। আরে আস্তে ওরকম বলো না, সবসময় কমেন্ট চলে না। 82 বছর কমেন্ট করছে। আজকে আমরা ভাষা দিবস পালন করছি 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি এই যে মহান দিন, এই দিনটা আমরা বাবু মানে আমাদের ওয়েলফেয়ারের তরফ থেকে বাবু সরকার করে আমরা সমন্বিত হয়ে, আমি তো আগ্রহ সহকারে এসে বসে থাকি ছোট ছেলের মতো। যদি সুযোগ পাই তো সুযোগটা আমাকে করে দিতে হয়। যাই হোক, আমি একটু অল্প একটু লিখেছি, বেশি সময় দেব না, সবাই ব্যস্ত 8 মিনিট হয়ে যাবে।
দুটো হয়ে গেছে, দুটো পাইনি না। যদি আমার অন্যতম লেখা একটু সামান্য অমর 21শে তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি তোমাকে ভুলতে পারি না। আমরা শহীদের রক্ত, শহীদের রক্ত হবে না ব্যর্থ। মোদের গর্ব, মোদের ভাষা, আমারই বাংলা ভাষায় পূর্ব পাকিস্তানের বাংলা বিদ্বেষী মনোভাবের জন্য সোচ্চার হয়েছিল 1952 সালে। ডক্টর সালামউদ্দিন জানাই তাদের সশস্ত্র ভালোবাসা, তাদের সংগ্রামের বিনিময়ে পেয়েছে বাংলা ভাষা। ইতি আমি খোদা কাশিনা সরকার। আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের আজকের এই অনুষ্ঠানের আমরা বৃহত্তম সামনে আসবার জন্য আহ্বান করবো। সবাই মিলে মাইক্রোফোন জয় গণ গণ অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উচ্চল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধিত রঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গানে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। আপনারা দেখছেন গোপাল অধিকারী ইউটিউব চ্যানেল। গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখলেন নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটির 21শে ফেব্রুয়ারির যে প্রোগ্রাম আপনারা দেখলেন।